আপনি যদি খুবই কম দামে একটা ডুয়াল ওয়্যারলেস মাইক্রোফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রেজেন্টিং উলানজি J12। এটা অনেক কম দাম, পোর্টেবল, যে কোনো জায়গায় সহজে বহন করে নেওয়া যায়, খুব সহজে কানেক্ট করা যায়, খুব সহজে চার্জ দেওয়া যায়, অনেক সময় ধরে চার্জ থাকে এবং সর্বোপরি এটার দাম অনেক অনেক কম। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন কন্টেন্ট তৈরি করেন, আমাদের মতো ভিডিও তৈরি করেন। এখন তো ভিডিও তৈরি করারই যুগ। ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, টিকটক তো রয়েছে, ওটার কথা নাই বা বললাম। এখন কন্টেন্ট ক্রিয়েশন করে কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু ঝামেলাটা হচ্ছে গিয়ে আপনার কন্টেন্টের সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কন্টেন্টটা খুব একটা ইন্টারেস্টিং হয় না। এবং ভালো সাউন্ড কোয়ালিটির জন্য ভালো একটা মাইক্রোফোন তো আবশ্যক, বাট ব্যাপারটা হয় কি, তার দিয়ে যদি আপনি রেকর্ড করেন, এই তারের যে কি ঝামেলা যারা রেকর্ড করেন তারা ঠিকই জানেন। আবার ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে গেলে তো অনেক দাম। এখন সমাধান, বাজারে বেশ কিছু পপুলার ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি চলে সম্ভবত এই যে ওয়্যারলেস গো-টু, যেটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি রোডের। সমস্যা হচ্ছে যে ভাই এটার দাম অনেক বেশি, এটার বর্তমান মূল্য সম্ভবত 30 থেকে 35,000 টাকার আশেপাশে। DJI নতুন একটা ওয়্যারলেস মাইক্রোফোন বের করেছে নতুন, এটার নাম হচ্ছে DJI মাইক, সেটার দাম আবার 45,000 টাকা। এখন এত টাকা তো সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না, তাই বলে কি কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ হয়ে থাকবে? আপনাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে উলানজি। এই মাইক্রোফোনগুলো কিন্তু খুবই কম দামে এবং স্মার্টফোনে, বিশেষ করে ক্যামেরায় না, স্মার্টফোনে যারা কন্টেন্ট তৈরি করে তাদের জন্য মনে হয় এর চাইতে ভালো সলিউশন আর হতে পারে না। উলানজি ব্র্যান্ডটা নতুন, বাট আমরা উলানজির সঙ্গে এর আগেও পরিচিত। আমরা আমাদের বেশ কিছু ক্যামেরা ইকুইপমেন্ট উলানজির ব্যবহার করি এবং এদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। তো তারা মাইক্রোফোন বের করেছে অনেক অনেক কম দামে, ধরেন এগুলোর প্রায় 10 ভাগের 1 ভাগ দামে। চিন্তা করা যায় তাহলে এত চিপ একটা জিনিস, এর কোয়ালিটি কেমন, সেটাই আসলে খুঁজে দেখার পালা। খুঁজে দেখার জন্য আসলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মাইক্রোফোনের কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে একটু শোনাতে হবে। এতক্ষণ কিন্তু শুনছেন আপনারা সেটা, কারণ এতক্ষণ ধরে আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনলেন সেটা সরাসরি উলানজির এই মাইক্রোফোন থেকে রেকর্ড করা। কেমন মনে হলো আপনাদের কাছে? অবশ্যই এটা ইনডোর হয়তো ভালো মনে হতেও পারে, বাট আপনাদেরকে আমরা আউটডোর বা একটু নয়েজি এনভায়রনমেন্টে নিয়ে যাব, যেখানে মূলত এই জিনিসটার মানে ক্ষমতা কতটুকু, এর দৌড় কতটুকু, সেটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। চলেন আমরা ঘুরে আসি। তবে সাউন্ড টেস্ট করার আগে আপনাদের বেসিক কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। এটা দেখে কিন্তু হঠাৎ করে মনে হতে পারে যে কারোর কাছে যে এটা হয়তো কোনো এয়ারপড, মানে গান টান শোনার যন্ত্র, বাট খুবই চমৎকার ভাবে তারা ডিজাইন করেছে, খুবই স্লিম এবং পকেটের মধ্যে আপনি নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। এবং এলইডিটা খুললে দেখবেন প্রথমে পেয়ে যাবেন রিসিভারটা, আর তারপরে রয়েছে 2টা মাইক্রোফোন। আপনি 2 জনকে এটা করিয়ে দিয়ে একটা ইন্টারভিউ লেভেলের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। এবং আমি আপনাদেরকে ফোনের সঙ্গে কানেক্ট করে দেখাচ্ছি, তেমন কোনো প্যারা নাই। এটা জাস্ট ফোনের টাইপ সি পোর্টের সঙ্গে প্লাগ এন্ড প্লে করে দিবেন, ব্যাস। এই যে দেখেন আপনার ফোনের সঙ্গে এটা আমি লাগিয়ে দিয়েছি এবং এটা এখন রেডি আছে। এরপর আপনি যখন এই ট্রান্সমিটার গুলোকে হাতে নিবেন, দেখবেন যে এখানে ছোট্ট একটা বাটন রয়েছে। এই বাটনটাই মূলত মাল্টিপারপাস বাটন। হ্যাঁ, এই বাটনটা প্রেস এন্ড হোল্ড করে ধরে রাখলেই আপনার ফোনের সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে। প্রথমে একটা ব্লিঙ্কিং করতে থাকবে, যখন সবুজ বাতি জ্বলবে আপনি বুঝবেন যে ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। এই মাল্টি ফাংশনাল বাটনটা দিয়ে অনেক কিছু করা যায়, যেমন পাওয়ার অন এবং অফ করা যায়, পাশাপাশি যে নয়েজ ক্যান্সেলিং লেভেল, সেই লেভেলগুলো কিন্তু সরাসরি এখান থেকে সেট করা যায়। আমরা এই মুহূর্তে বসে আছি আমাদের বাসার বেলকনিতে, এখানে মাঝে মাঝে আমরা বসি এবং কোনো মাইক্রোফোন ছাড়াই কিন্তু এই অংশ রেকর্ড হচ্ছে। আপনারা এই নয়েজ শুনে কিছুটা আইডিয়া করতে পারছেন যে এখানে আসলে কি ধরনের কিচিরমিচির আওয়াজ আমরা শুনতে পাই সবসময়। যদিও এটা ভূপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উপরে, 11 তলায় আমাদের অবস্থান, এর ফলে হয়তো অতটা নয়েজ এখান থেকে শোনা যায় না। আর একটু নিচে হলে হয়তো এই নয়েজটা আরও বেশি শোনা যেত। এখানে বসেই কিন্তু আমরা আপনাদেরকে এই মাইক্রোফোনটা ব্যবহার করে দেখাবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। অলরাইট, এইবার আমরা আমাদের উলানজি J12 এই মাইক্রোফোনটা অন করে দিয়েছি এবং আমার ফোন থেকে সরাসরি রেকর্ড হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু মোট 3টা লেভেলের নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। হ্যাঁ, মানে বাইরের নয়েজকে এ ব্লক করতে পারে। তো এটা কতটুকু করতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো। জিনিসটা করা অনেক সহজ। এর গায়ে ছোট্ট একটা বাটন আছে, যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন। সেই বাটনটা একবার ক্লিক করলে লেভেল 1 চালু হবে, 2বারে লেভেল 2, 3বারে হচ্ছে লেভেল 3। এবং চলেন আমরা লেভেল 1টা অ্যাক্টিভ করে একটু দেখি যে নয়েজ একটু কমলো কিনা। বাটনটা এখানে রয়েছে, আমি একটু এটা জাস্ট একবার ক্লিক করব। একবার ক্লিক করেছি, এখন এই মুহূর্তে লেভেল 1 চলছে। হ্যাঁ, তো আমার ভয়েস কোয়ালিটি কি একটু চেঞ্জ হয়েছে? আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানান তো যে লেভেল 1-এ কতটুকু নয়েজ সে দূর করতে পারছে। আমি এইবার একটু লেভেল 2টা অ্যাক্টিভ করে দেখতে চাই যে নয়েজ কতটুকু কমলো। এই মুহূর্তে লেভেল 2-তে চলছে। হ্যাঁ, এবং আশা করছি বাইরের যে নয়েজ আছে এটা
আরেকটু ভালোভাবে সে ফিল্টার করতে পারবে। অলরাইট, তাহলে এবার মানে লেভেল 3 যেটা সেইটা অন করে একটু আমরা দেখতে চাই। ইয়েস, লেভেল 3 আমি অ্যাক্টিভ করে দিয়েছি। এইবার সম্ভবত বাইরের আওয়াজ সবথেকে বেশি পরিমাণে মানে ফিল্টার করার কথা এই উলানজি J2। আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা বাইরে গেলে কখন কোন সিচুয়েশনে কোন লেভেল আপনি অ্যাক্টিভ করবেন। চলেন চট করে আমরা রোড ওয়্যারলেস গো টুর সঙ্গে এটার সাউন্ডের একটু কম্পেয়ার করি। যদিও এটা ঠিক হবে না, কারণ এটার দাম অনেক বেশি আর ওটার দাম অনেক কম। তারপরেও আপনাদের কাছে কি মনে হচ্ছে? এখন যে ভয়েস কোয়ালিটি আপনারা শুনছেন, এটা সরাসরি রোড ওয়্যারলেস গো টু দিয়ে রেকর্ড করা। তো এর সঙ্গে কি J2 সাউন্ড কোয়ালিটির অনেক বেশি ব্যবধান? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। এটার মোট দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে আইফোন ব্যবহারকারীদের জন্য লাইটনিং পোর্টের রিসিভার, আর একটা হচ্ছে টাইপ সি রিসিভার যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে তো অবশ্যই একটু কথা বলতে হয়, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি বাইরে বের হয়েছেন, হঠাৎ করে দেখলেন যে আপনি কাজ করতে পারছেন না। তো ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি 5 ঘন্টার কাছাকাছি। প্রত্যেকটা ট্রান্সমিটারে 80 mAh এর ব্যাটারি আছে, এবং এই যে চার্জিং কেসটা, এই চার্জিং কেসটাতে ব্যবহার করা হয়েছে 800 mAh এর ব্যাটারি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে একবার যদি আপনি ফুল চার্জ করেন, আপনি যদি প্রতিদিনও ভিডিও তৈরি করেন, দেখা যাবে যে আপনি মাসে একবার বা 2 বার চার্জ দেওয়া যথেষ্ট। এটা খুব ভালো একটা। অলরাইট, এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি, কারণ এটাই তো আলটিমেটলি ম্যাটার করে। সাউন্ড কোয়ালিটি আমার কাছে টু বি অনেস্ট এভারেজ মনে হয়েছে। তবে আপনি যদি দামের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে এটার যথেষ্ট ইমপ্রেসিভ একটা আউটপুট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এর যে বেজ, যথেষ্ট ভালো বেজ এ প্রডিউস করতে পারে। ক্লারিটির দিক দিয়ে বলবো, ক্লারিটিও যথেষ্ট ভালো আছে, বাট কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু এনভায়রনমেন্টে ডিটেইলের একটু ঘাটতি দেখা যাচ্ছে। সো ভাই, এত টাকা খরচ বাঁচিয়ে দিবে এই জিনিসটা, একটু কষ্ট আমি করতে রাজি আছি টাকা পয়সার কথা চিন্তা করে। সো সাউন্ড কোয়ালিটিতে আমি মোটামুটি সন্তুষ্ট। এইবার আমরা একটু সমালোচনা করব এই উলানজি J12 এর কিছু ফিচার নিয়ে, যেগুলো আমার খুব একটা ভালো লাগে নাই। প্রথমত, এই জিনিসটা ক্যামেরাতে কানেক্ট করা যায় না। আমি চেষ্টা করেছি অনেক কনভার্টার ইউজ করে, বাট আসলে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা ক্যামেরার জন্য ডিজাইন করা হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে কোনো উইন্ড ফিল্টার নাই। হ্যাঁ, উইন্ড ফিল্টার মানে হচ্ছে বাইরে যদি কোনো স্পঞ্জের প্রলেপ দেওয়া থাকতো, তাহলে বাইরের যে বাতাসের শব্দ কিন্তু এ ফিল্টার করতে পারতো। এই জিনিসটা নাই। এনিওয়ে, জিনিসটা ছোট, কম্প্যাক্ট, হয়তো এটা মেনে নেওয়া যেতে পারে। বাট যেটা মেনে নেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ভাই, এতে কোনো ল্যাভেলিয়ার কানেক্ট করার ব্যবস্থা। হ্যাঁ, এই ধরনের মাইক্রোফোন যারা পছন্দ করেন যে সরাসরি আমি ব্যবহার না করে এটা আমি পকেটে রাখবো, ল্যাভেলিয়ার ইউজ করবো, তাতে করে সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার করার সম্ভাবনা ছিল। এই জিনিসটার কোনো অ্যাক্সেস এখানে নাই। পাশাপাশি এগুলো আমি বক্সে রাখতে গিয়ে খেয়াল করেছি এর যে ম্যাগনেটিক স্ট্রেংথ, এটা স্যাটিসফ্যাক্টরি না। সেই সাথে আর একটা জিনিস আমি খেয়াল করেছি, এই যে ওপরের লিডটা, এই লিডটা কিন্তু ঠিক নাই ডিজাইন করা। এই ট্রান্সমিটারগুলো যখন আপনি বের করতে যাবেন, এই লিডে লেগে যাচ্ছে। আমার মনে হয় এইখানে আর একটু স্পেস দেওয়ার দরকার। আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু কিছু ফোনে হয়তো এটা সাপোর্ট নাও করতে পারে। সো আপনি কেনার আগে একটু জিজ্ঞেস করে তারপরে কিনবেন। বিশেষ করে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেখানে দেখতে পেলাম যে স্যামসাং গ্যালাক্সি S8, তারপরে S9, S20, এরপরে আপনার গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলোতে এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ না করার সম্ভাবনাই বেশি। এই জিনিসটা একটু আপনাকে চেক করে তারপরে কিনতে হবে। অলরাইট, তো ফেমাস গ্যাজেটকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ তারা এই চমৎকার জিনিসটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এবং এটা এই মুহূর্তে তাদের কাছে পাওয়া যাচ্ছে। আইফোনের জন্য যে ভার্সনটা, এই ভার্সনটার দাম এই মুহূর্তে 3500 টাকা, আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে ভার্সন, তার দাম হচ্ছে 3200 টাকা। বুঝতেই পারছেন কতটা কম দাম। এবং এইখানে দুইটা ট্রান্সমিটার থাকার ফলে যেটা হবে, আপনি কিন্তু ইন্টারভিউ করতে পারবেন। ইভেন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে কভার সং গাইতে ভালোবাসেন, সেগুলো রেকর্ড করে রাখতে ভালোবাসেন, বা কন্টেন্ট তৈরি করেন। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু গিটারের সঙ্গে একটা ট্রান্সমিটার আপনি লাগিয়ে রাখতে পারবেন। গিটারটা যদি একটু দূরে রেখেও কেউ বাজায়, খুব চমৎকার ভাবে তার সাউন্ড রেকর্ড হবে। আর একটা আপনি গান গাওয়ার সময় আপনার এখানে কোথাও রেখে দিলেন, খুবই চমৎকার একটা কম্বিনেশন আপনি তৈরি করতে পারবেন। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এইটা খুব ভালোভাবে সাজেস্ট করা যায়। আর সাউন্ড কোয়ালিটি তো আপনাদের শোনালাম। ইভেন এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনছেন, সেটা সরাসরি এই উলানজি J12 দিয়ে নেওয়া। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। সো প্রিয় দর্শক, খুব বেশি সময় আজকে নিব না। আমার মনে হয় এই মাইক্রোফোন সংক্রান্ত বেসিক যত ইনফরমেশন আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। সো আপনাদের যাদের এই মাইক্রোফোনটা লাগবে, ফেমাস গ্যাজেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আজকে আর আপনাদের সময় নষ্ট করবো না। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।